গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 2 মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো ম্যাচো স্পোর্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে সিদ্ধার্থ মালহোত্রা। এই সম্পর্কে জেনে নেব। বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা মাচো স্পোর্টোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এছাড়াও সম্প্রতি বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কে আমরা আলোচনা করে নেব। সঞ্জনা সিংহি ইনি স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। নীরজ চোপড়া এভারেডি ব্যাটারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। নয়নতার সায়েন্স দি পপুলার ম্যাঙ্গো ফ্লেভার্ড ড্রিঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। নীরজ চোপড়া বিপিসিএল এর স্পিড পেট্রোল ভ্যারিয়েন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ক্যাটরিনা কাইফ চেন্নাই সুপার কিংস টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। আইআরএস অফিসার নরেন্দ্র কুমার যাদব ফিট ইন্ডিয়ার মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ঋত্বিক রোশন থার্ড রূপে প্রাইম ভলিবল লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। নেক্সট, কোন সরকার সমস্ত অফিসারদের ডিজিটাল সিগনেচার বাধ্যতামূলক করলো? উত্তর হবে জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীর সম্প্রতি সমস্ত অফিসারদের ডিজিটাল সিগনেচার বাধ্যতামূলক করেছে। নেক্সট, কোন কোম্পানি সম্প্রতি পেমেন্ট অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর অনুমোদন পেয়েছে? উত্তর হবে পেইউ। এই পেইউ সম্প্রতি পেমেন্ট অ্যাগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে। এই পেইউ হল নেদারল্যান্ড ভিত্তিক অনলাইন ব্যবসায়ীদের পেমেন্ট পরিষেবা প্রদানকারী একটি ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে এবং সদর দপ্তর হুপড্রপে। নেক্সট, সম্প্রতি অবসর ঘোষণা করলেন কোন দেশের মহিলা টেনিস খেলোয়াড় গার্বাইন মুগুরুজা? উত্তর হবে স্পেনে। স্পেনের গার্বাইন মুগুরুজা সম্প্রতি অবসর ঘোষণা করলেন, যিনি স্পেনের মহিলা টেনিস খেলোয়াড়। এই সম্পর্কে জেনে নেব। গার্বিনে মুগুরুজা ব্ল্যাঙ্কো একজন স্প্যানিশ ভেনিজুয়েলার প্রাক্তন পেশাদার টেনিস খেলোয়াড়। এই গ্র্যান্ড স্ল্যাম একক ফলাফল ফ্রেঞ্চ ওপেন 2016-তে তিনি পুরস্কার পেয়েছিলেন এবং উইম্বলডনে 2017 তিনি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নেক্সট, কোন রাজ্য 2023-24 আর্থিক বছরে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করেছে? উত্তর হবে তামিলনাড়ু। এই তামিলনাড়ু 2023-24 আর্থিক বছরে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করেছে। নেক্সট, 2024 G7 শীর্ষ সম্মেলনের জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে ইতালিতে। এটি ইতালিতে অনুষ্ঠিত হবে, যেটা 2024 সালের G7 শীর্ষ সম্মেলন, যেখানে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। নেক্সট, সম্প্রতি ইন্দোনেশিয়ার ভারত থেকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে গীতা সবরওয়াল। এই গীতা সবরওয়ালকে সম্প্রতি ইন্দোনেশিয়া ভারত থেকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভারতের গীতা সবরওয়ালকে ইন্দোনেশিয়া জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী হিসেবে নিয়োগ করেছেন। এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 24 অক্টোবর 1945 সালে। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, বাভারিয়ান ইন্টারন্যাশনাল টেনিস চ্যাম্পিয়নশিপে ডাবল শিরোপা জয়ী প্রথম ভারতীয় কে? উত্তর হবে ইউকি ভাম্বরি। এই ইউকি ভাম্বরি বাভারিয়ান ইন্টারন্যাশনাল টেনিস চ্যাম্পিয়নশিপে ডাবল শিরোপা জিতেছেন এবং ইনি প্রথম ভারতীয় হয়ে উঠেছেন। নেক্সট, আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস সম্প্রতি খবরে ছিল, এটি কোন মহাদেশে অবস্থিত? এটি যে আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। এই সম্পর্কে জেনে নেব। আন্টার্কটিকার সবচেয়ে বিখ্যাত সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস সম্প্রতি সংবাদ এসেছে, কারণ এটি প্রতিদিন $6,000 মূল্যের সোনার ধুলোকণিকা প্রকাশের কারণে। এই মাউন্ট ইরেবাস হল আন্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি এবং এটি আন্টার্কটিকার রস দ্বীপে অবস্থিত। নেক্সট, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড উরবান অ্যাফেয়ার্স এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে সুনীল কুমার যাদব। এই সম্পর্কে জেনে নেব। এই মিনিস্ট্রি অফ স্টেট এটি কৌশল কিশোর এবং ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরী এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে এবং সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের দিনের ক্লাস।